নাগুন তার এক্সপ্রেশন দেখে বলে, তুমি কি আমাকে চেনো? এরপর ছইকে বলে, এটা কে? আমার নাম জানলো কিভাবে ও? ছেলেটির নাম ছাট। ছাট বলে, তার মানে সত্যি তুমি মেমোরি হারিয়েছ? এর মধ্যে হার নামের এক সৈন্য চলে আসে। আসলে এই মেয়েটার নাম ভার্না, হার্নের আত্মীয় সে। ভার্না জানায় সে মার্কেটে এসেছিল ঘোরাঘুরি করতে। হঠাৎ এক চোর তার টাকা নিয়ে যায়। তখন ছাট নামের ওই লোকটি চোরটাকে ধরে ফেলে, তবে টাকাগুলো ফিরিয়ে দেওয়ার বদলে তাকে বাজেভাবে টাচ করতে শুরু করলো। এরপর কাও তাকে ওই ছেলেটার হাত থেকে বাঁচায়। ভার্নার চোখ যায় কাওয়ের ওপর। হার্ন বলে, শুনেছিলাম তুমি হারিয়ে গেছো, তাহলে ফিরলে কিভাবে? কাও অবাক, এই বেটাও তাকে চেনে। এরপর হার্ন ছাদকে বলে, তোমার সুন্দরী মেয়ে দেখলেই খারাপ অভ্যাস জেগে ওঠে। চলো, তোমাকে জেলে পুরে উপর নিচ করে দিলেই সব কিছু একেবারে ঠান্ডা হয়ে যাবে। ছাদ বলে, সে জানতো না মেয়েটা হার্নের আত্মীয়। এরপর সে টাকাগুলো ফিরিয়ে দেয়। হার্ন বলে, ভার্না আমার নিজের কাকার মেয়ে, কালকেই এই সিটিতে এসেছে বাবার সাথে। আর এর মধ্যে তোমার নজর পড়ে গেল ওর উপর। সৈন্যরা ছাদকে নিয়ে যায়। হার্ন বলে, ভার্না, মেনশনে ফিরে যাও। এই শহর তোমার শহরের থেকে আলাদা, তাই এভাবে ঘুরে বেরিও না। এর মধ্যে আরও এক পরিচিত গলা শুনে কাউ পেছন ফিরে তাওপা। সামনে একজন, আবার পেছনেও একজন। কাউ ছোয়ের পেছনে গিয়ে লুকোয়। পুপ বলে, আমি তো বলেছিলাম একসাথে মার্কেটে আসবো, তাহলে একা একা এলে কেন? নাকুন বলে, না তো, একা আসবো কেন? দেখো, ছোয়ে তো এসেছে আমার সাথে। এর মধ্যে ভার্না এসে নিজের পরিচয় দেয়। আসলে এর আগেও পুপের সাথে ভার্নার একবার দেখা হয়েছিল 1 বছর আগে, তাই পুপ মেয়েটাকে চিনতে পারে। তাছাড়া ভার্নার বাবা একজন উচ্চপদের কর্মচারী। এই দুজনকে এত হাসতে দেখে নাকুনের ব্যাপারটা সন্দেহ হয়। সে একবার ভার্নার দিকে, একবার পুপের দিকে তাকায়, আর মুখ মেখিয়ে ভাবে, বুঝেছি, শহরের সব থেকে সেক্সি বয় কিনা, সব মেয়েরা তো তোমার পেছনেই পড়ে থাকে। তবে পুপের নজর তো কাউয়ের দিকে আটকে আসে। সে ছইকে বলে, কাউকে নিয়ে ঘাটের কাছে যাও। নাকুন অবাক, সে এখনই বাড়ি ফিরবে না। পুপের অর্ডার শুনে নাকুন মুখ ফুলিয়ে বসে। তবে ছই তাকে টানতে টানতে নদীর পাড়ে নিয়ে যায়। নাকুন ছাড়দের ব্যাপারে জানতে চায়। ওই ছেলেটা কে ছিল? আমরা কি বন্ধু? কোনো টাকা ধার নিয়েছিলাম কি? নাকি একই মানুষকে দুজনেই পছন্দ করতাম, যে দুজনের মধ্যে এত শত্রুতার সম্পর্ক? আসলে কাউ আর ছাড়দের মধ্যে ঝগড়াটা একটা মেয়েকে নিয়ে, এক প্রকার ত্রিকোণ প্রেম বলা যেতে পারে। নাকুন বলে, আচ্ছা, মেয়েটাকে তুমি চেনো? কত সুন্দর যে এই দুজনের মধ্যে এত টানাটানি। তবে ছই বলে, সেও মেয়েটাকে চেনে না। এই নদীর ঘাটে তাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পুপ আসছে। নাকুন বিরক্ত হয়ে জোরে একটা চিৎকার দেয় আর গিয়ে বসে চেয়ারের ওপর। অন্যদিকে পুপ হানকে কাউয়ের ব্যাপারে সবটা জানায়, কিভাবে কাউকে তারা খুঁজে পেল, এরপর মেমোরি হারানো, সবটা। হান বলে, বাবা মারা যাওয়ার পর থেকে কাউ অনেক কষ্ট সহ্য করেছে। অন্য কেউ হলে পাগল হয়ে যেত। আশা করব কাউ দ্রুত সেরে উঠুক। ঘাটের ধারে গরমে বসে বসে এখন বোর হচ্ছিল। কোথায় গেল ওই দুইজন? কি নিয়ে এত গল্প করছে ওরা? আর এদিকে গরমে আমার অবস্থা শেষ। যদি কোনো ঠান্ডা কিছু পাওয়া যেত। এখন কল্পনা করছিল তার ফেভারিট গ্রিন টি। কাউকে এভাবে হাসতে দেখে ছই তো অবাক। নাকুন বলে, আচ্ছা, এখানকার মানুষ চা খায় না? কোনো ক্যাফে নেই বা চা দোকান? ছই বলে, হ্যাঁ, একটা টি হাউস আছে। নাকুন বলে, তাই নাকি? চলো ঘুরে আসি। তবে ছই বাঁশে খটি আঁকলে বসে। সে এক পাও এগোবে না। যতবার কাউয়ের কথা শুনেছে পুপের কাছে তাকে বকুন খেতে হয়েছে। পুপের অর্ডার মতো সে এই নদীর পাড়েই ওয়েট করবে। এর মধ্যে পুপু পৌঁছে যায়। নাকুন বলে, শোনো না, এখানে ওয়েট করতে করতে আমার গলা শুকিয়ে গেছে। তোমাকে চাও আমি নদীর নোংরা জল পান করি? তাই চলো না এখানকার ক্যাফেতে, টি হাউসে, প্লিজ। নাকুনের রিকোয়েস্টে পুপ রাজি হয়, তবে একটা শর্ত, সব সময় তার কাছাকাছি থাকতে হবে নাকুনকে। পুপের সাথে নাকুন চাইনিজ মার্কেটে আসে। টি হাউসের সামনে আসতে ভেতর থেকে দোকানি বেরিয়ে আসে, আর পুপকে দেখে পর্দার পেছনে লুকিয়ে পড়ে আর বলে সে কোনো খুনটুন করেনি, আর এই টি হাউসটাও একেবারে লাইসেন্স প্রাপ্ত। ওয়েস্ট বেঙ্গলের মদ দোকানগুলোর মতো কোনো ইলিগাল কাজ হয় না এখানে। পুপ বলে, আরে বাবা, আমি তো শুধু রেস্ট নেওয়ার জন্য এসেছি। দোকানি শান্ত হয়ে বেরিয়ে আসে, তবে আরও একটা ঝটকা লাগে কাউকে দেখে। এবার নিশ্চয়ই কোনো গন্ডগোল বাঁধাবে কাউ। কাউ অবাক হয়ে দোকানির মজাদার কাণ্ড কারখানা দেখছিল। কাউকে এত শান্ত দেখে দোকানি বলে, কাউ তো সব সময় রেগে লাল হয়ে থাকে, সবার সাথে খিটমিট করে কাজ করে, আজ এত শান্ত কেন? অন্যরা ভেতরে যায়। নাকুন ভাবে, তাহলে কাউ এই টি হাউসে মাতাল হয়ে আসতো, তার সমস্যা পাকাতো।
যাই হোক, ভেতরে আসতে তাদের চা জল খাওয়ার সার্ভ করা হয়। এর মধ্যে কয়েকজন বিদেশি এলে দোকানি সেদিকে যায়। বিদেশিরা নিজেদের মধ্যে কথা বলছিল, আর অন্যদের কালো চামড়ার মানুষ ইংরেজি জানে না, এরা এত বোকা, অসভ্য এসব বলে গালাগালি আর হাসাহাসি করছে। নাকুনকে তাকিয়ে থাকতে দেখে তারা হাত নাড়ে আর বলে, বোকা কোথাকার, এখানকার একটা মানুষ যদি ইংরেজি জানে। নাকুন উঠে দাঁড়ায় আর ইংরেজিতেই তাদের বুঝিয়ে দেয় যে ইংরেজি না জানার অর্থ এই নয় দেশের মানুষ বোকা বা অশিক্ষিত। ইংরেজি জাস্ট আর 4-5টা ভাষার মতোই। আসল জ্ঞান নিজের সংস্কৃতি আর দেশীয় শিক্ষাতেও পাওয়া যায়। আর নিজেদের নিয়ে গর্ব করো। আরে আমাদের মতো কত প্রাচ্য দেশের উপর নির্যাতন করে টাকা শোষণ করো, আর সেই টাকা দিয়ে আরামাইশ করে বেড়াও তোমরা লাল মুখরা। যেই থালাতেই খাও আবার সেই থালাকেই নোংরা বলো। এখানেই তোমাদের শিক্ষার দৌড় বোঝা যায়। বিদেশিরা চলে যায় আর সবাই নাকুনের বাহাদুরিতে বেশ খুশি। নাকুন ভাবে, আমাকে সস্তা পেয়েছে নাকি? ইংলিশের স্টুডেন্ট আমি, শেক্সপিয়ার থেকে মিল্টন সব কিছু জল ভাত আমার কাছে। ফেরার পথে পুপো কিছু ইংরেজি শিখে নেয় নাকুনের থেকে, যেমন হলুদ রং মিন্স ইয়েলো, আম হলো ম্যাঙ্গো। তবে পুপের মতে কাউ কখন ইংলিশ শিখলো, তাও আবার এত ফ্লুয়েন্টলি? নাকুন পরে সমস্যায়, ভাই আমি যে সেই 20-র দশক থেকে এসেছি, ইংলিশ ইজ নর্মাল, কিন্তু তোকে বললে কি বিশ্বাস করবে? পুপ বলে সেও ইংলিশ শিখতে চায়, যাতে এই ধরনের সমস্যাগুলো হলে সে সমাধান করতে পারে। নাকুন রাজি হয়। এরপর তারা নৌকোয় গিয়ে বসে। নাকুন বসতেই নৌকো ছেড়ে দেয়। তবে পাড়ের দিকে চোখ পড়তে নাকুন দেখে সেই ফরচুন টেলার দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে। নাকুন নৌকো থামানোর চেষ্টা করছিল, ততক্ষণে ফরচুন টেলার উধাও। কেউ আসে জমের মেনশনে। জম তখন মেডিসিন বানাচ্ছিল। কেউকে তাকিয়ে থাকতে দেখে জম তাকে সাড়া দিয়ে হুঁশ ফেরায়। কেউ নিজের হাতে রান্না করে এনেছে জমের জন্য। যেহেতু সারাদিন রোগীর লাইন থাকে তাই জম খাওয়ার সময় পায় না। জম বলে, তুমি একজন পুরুষ, তাই ঘরের বাইরের কাজগুলো তোমাকে মানায়। রান্না বান্না তোমার জন্য নয়, তোমার বাবা একজন হাই লর্ড, তাই তোমাকে শক্ত হতে হবে যাতে পরবর্তীতে নিজের পরিবারকে প্রোটেক্ট করতে পারো। কেউর মন খারাপ হয়, জম খাওয়ারগুলো নিজের দিকে টেনে নেয় আর কেউকে বলে এই ওষুধগুলো তৈরি করতে। অন্যদিকে নাকুন রুমে ফিরে সারাদিনের সব ঘটনা ডায়েরিতে লিখে ফেলে। কে সেই মেয়ে যার জন্য ছাড়দের সাথে তার এতটা শত্রুতা? রুমের বাইরে ছয় ওয়েট করছিল। তার মাস্টার সেই যে রুমে ঢুকেছে এখনও বের হয়নি। দূর থেকে পুপ বিষয়টা খেয়াল করে। নাকুন বুঝতে পেরেছে কাউ সারাদিন মাতাল হয়ে থাকতো আর টি হাউসে গিয়ে ঝামেলা করতো। এদিকে পুপ দেখে সার্ভেন্টরা খাওয়ার নিয়ে ফিরে যাচ্ছে। নাকুন রুম থেকে বের হয়নি, এমনকি দরজাও খোলেনি। ছই ঘুমিয়ে পড়েছে রুমের বাইরেই। নাকুন ভাববে ফরচুন টেলারকে তার সন্দেহ হচ্ছে। সত্যিই কি ও কিছুই জানে না? কি যে হচ্ছে তার সাথে? নাকুনের সব কিছু গুলিয়ে যাচ্ছিল। এমন সময় তার চোখ যায় জানালার বাইরে, ফরচুন টেলারের উপর। নাকুন ছুটে যায় সেদিকে আর বলে, আচ্ছা তুমিও কি আমার মতো টাইম ট্রাভেল করেছ? সত্যি করে বলো না। এই বলে সে টাচ করে। আরও একবার ঝটকা লাগে ফরচুন টেলারের। আর লোকটি বলে, কাউয়ের আত্মা অনেক যন্ত্রণা পেয়েছে, কেউ সাহায্যের জন্য যায়নি। নাকুন তাকে ছেড়ে দিতেই লোকটি আবার ঠিক হয়ে যায়। তবে নাকুন বুঝতে পারে তবে কি কাউ সত্যিই মারা গেছে। রুমের ডোর ওপেন দেখে পুপ ভেতরে আসে, তবে রুম খালি। চোখ যায় বাড়ির পেছনে। পুপ ছুটে যায় সেদিকে। নাকুন কান্না করছিল, তবে কেন সেটা সে নিজেও বুঝতে পারছে না। কাউয়ের যন্ত্রণাগুলো যেন নাকুনেরই। পুপ এসে নাকুনকে ধরে আর লোকটিকে বকা দিচ্ছিল। চিৎকার শুনে লেডি আসে আর কি হয়েছে জানতে চায়। এরপর লেডি বিষয়টা সহজেই সামলে নেয় এবং লোকটিকে কিছু অর্থ দিয়ে নিজের মেনশনে পাঠিয়ে দেয়। লেডি বলতে থাকেন, ওই লোকটির আচরণ অন্যদের চোখে স্বাভাবিক নয়। ও সম্পূর্ণ ছেলেও নয় আবার মহিলাও নয়। এই দোষে ওকে অনেক মারধর করা হয়েছিল একবার। এরপর থেকেই লোকটা পাগল হয়ে যায়। তাই পুপ যেন পরের বার লোকটির সাথে ঠিক মতো কথা বলে। লেডি মেনশনে ফিরে যাওয়ার জন্য উঠে যায়। ঔষধ বানানো শেষ হলে কিউ বাড়ি ফেরার জন্য রেডি হচ্ছিল। জমের থেকে বিদায় নেওয়ার জন্য সেদিকে গেলে তার চোখ আটকে যায়। জম শাওয়ার নিচ্ছে। ডাকাডাকি শুনে জম পেছন ফেরে। কিউ আড়ালে সরে দাঁড়ায়। জম তাকে নিজের কাছে ডাকে। কেউ কি বলতে চায় যেন কাছে এসে বলে যায়। কিউ বলে, তেমন কিছু নয়, আমি বিদায় নিতে এসেছিলাম। ওকে, আমি ভেতরে ওয়েট করছি, তুমি শাওয়ার নিয়ে চলে এসো। তবে জমের এক প্রকার জোড়াজুড়িতেই কেউ নেমে আসে আর গার্ডেরা চলে যায়। কেউ অন্যদিকে তাকিয়ে জমের করা সব প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিল। জম বলে, আমার দিকে তাকাও। কেউ সামনে তাকায়। ভাই এই জম সব থেকে বড় নির্লজ্জ। দেখছে যে কেউ লজ্জা পাচ্ছে, এরপরেও তাকে জোর করছে সব দেখানোর জন্য। আবার জিজ্ঞাসা করছে লজ্জা পাচ্ছ কেন?
আমরা দুজনেই তো পুরুষ। ওয়েট, পুরুষ বলে কি সব খুলে দেখাবে নাকি? আর যাই হোক, মেয়েরা এমনটা কখনোই করতে পারবে না। যেভাবে জম হঠাৎ করে নিজের পুরো পোশাকটা কিউর সামনে খুলে দিল। এবার কি বলবে, সব মেয়েরা লেসবিয়ান? যাই হোক, কিউর এক্সপ্রেশনটা মারাত্মক ছিল। জম বলে, এমন করছো কেন? নিশ্চয়ই তোমার মনে অন্য কিছু আসছে। এবার কিউ বিরক্ত হয়ে বলে, আচ্ছা এসব করা কখন থামাবে বলতো? জম চলে যায় আর কেউ নিজের বুকটা চেপে ধরে। বেচারা কি নাই কি দেখে ফেলেছে আজ। আচ্ছা, এটা সৌভাগ্য ছিল না দুর্ভাগ্য? অন্যদিকে পূব নাকুনকে নিয়ে আসছে ধান ক্ষেতের মাঝে এক তাল মাথার মোড়ে।